এমনভাবে যখন নিজেকে সমর্পণ করে দিয়ে প্রভুর চরণে আশ্রে পড়ে কাঁদছে, ভগবান আর স্থির থাকতে পারলেন। সাথে সাথে মন্দির হইতে দৈববাণী হলো, সুপ্রিয়া, তোমার গর্ভসিন্ধ মাঝে আজ থেকে 10 মাস 10 দিন পর একটি বৈষ্ণব সন্তানের উদয় হবে। শুনে রেখো, হরির কৃপায় যখন এই সন্তান লাভ করতে পেরেছ, আজ থেকে এই নাম সন্তানের দিবে যে হরিদাস। হরির কৃপায় সন্তান লাভ করেছে বলে সুপ্রিয়া সন্তানের নাম দিয়েছে হরিদাস। আজ জন্মগ্রহণ করেছে মা, আজকেরই ভগবানের দেওয়া সেই নামটি সুপ্রিয়া কি করেছে, হরিদাসকে দিয়েছে। রাজামশাই ছুটতে ছুটতে এসে বলছে, রানী রানী, আমাদের পুত্র সন্তান না কন্যা সন্তান হয়েছে। রাজামশাই, তুমি নাকি বলেছিলে আমার ভগবান পাশার, দেখো দেখো, আমি না বলেছিলাম আমার ভগবান পাশার, না দেখো আমার কোল জুড়ে আলোকিত করে আমার সেই পুত্র সন্তান হরি আমার কাছে এসেছে। খুশির দিন মা, রাজ্যবাসী সবাই আনন্দে মহ হয়ে গেছে। গোটা রাজ্যবাসী উলুধ্বনি শঙ্খধ্বনি দিচ্ছে। এমন সময় শোকে সবাই বলছে, ওরে শোন, আই গো তোরা দেখবি যদি ছুটি ছুটিয়া রানীমার কোল আলো করে খুশির বর্ণা বয়ে যায়। আই গো তোরা দেখবি যদি ছুটে ছুটিয়া রানীমার আলো করে বর্ণা বয়ে যায়। আই গো তোরা দেখবি যদি ছুটে ছুটিয়া রানীমার কোল আলো করে খুশির বর্ণা বয়ে যায়। আই গো তোরা দেখবি যদি ছুটে ছুটিয়া এইভাবে আদর স্নেহে মায়ায় যত্ন করে হরিদাসকে মানুষ করতে লাগলেন সুপ্রিয়া। এমন ভাবে মানুষ করতে করতে সুপ্রিয়ার সন্তানের বয়স হয়ে যায় 4 বছর। সুপ্রিয়া ভাবতে লাগলো যে হরিদাস তো রাজকুমার, সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাকে অস্ত্রশস্ত্র বিদ্যায় পারদর্শী হতে হবে, তবে তো বলবে ওই দেখ রাজকুমার হরি আসছে। কিন্তু আমি যদি মায়ার বন্ধনে তাকে বেঁধে রাখি, কেমন করে শিখবে? তাই একদিন সকালবেলা হরিদাসকে ডাকছে, হরি, বাবা হরি, আয় বাবা আমার কাছে আয়, তোকে একটা কথা বলি। ছোট্ট হরি তো মা, ভগবানের দিব্য দৃষ্টিতে হরিদাসের জন্ম হয়েছে। সেই হরি জন্মানোর পর থেকে কৃষ্ণ নাম যদি হয়, তার মস্তকখানি আপনিতেই নড়ে ওঠে। যখন মুখ থেকে মা হরিদাসের মিষ্টি মিষ্টি কথা বলা শুরু হয়, তারপর থেকে হরিদাস কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে। সেই থেকে আজও মা হরিদাস সেই হরিনাম সংকীর্তনে মেতে থাকে।
তার আর কিছু জানা নেই। সে সর্বদা কৃষ্ণ নাম, হরির নাম, মধুর নাম গাইতে থাকে। ও হরি, বাবা আয় আমার কাছে আয় বাবা, তোকে যে উচ্চ শিক্ষায় বড় হতে হবে, অস্ত্র শস্ত্র বিদ্যায় পারদর্শী হতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, দশের একজন হতে হবে, তবে তো বলবি ওই দেখ সুপ্রিয়ার একটা মাত্র ছেলে হরিদাস, সে কত শিক্ষায় শিক্ষিত হয়েছে। আমাদের গর্ব, আমাদের রাজকুমার বলে আমাদের আনন্দ হয়। বাবা আমার সাথে বলবি না অকার আকার ক খ? তুই যদি কাল পাঠশালায় যাস, পাঠশালার গুরু মশাই তো বলবে হরি তুই রাজকুমার হয়ে এখনো পর্যন্ত আকার আকার ক খ কিছু জানবি না। আমার কতটা ছোট লাগবে বল বাবা। ও মা, তুমি আমাকে যা বলবে আমি তো তাই শুনবো। বলো বলো কি বলতে চাও? ওই ছোট্ট হরি মায়ের আঁচলের তলায় বসে বলছে, বলো মা কি বলতে চাও? হরি রে আমার সাথে বল বাবা। অ কৃষ্ণ বাবা, সারাদিন কৃষ্ণ নাম করিস তো, তাই আমি অকার বলছি তাও কৃষ্ণ বলবি না? বাবা এমন ভাবে নয়, যখন আমি তোকে পড়াবো তখন আমার সাথে একবার অন্তত অকার আকার বল। বাবা ওরম করিস না বাবা, আমার সাথে আয়, বল একবার বল আ কৃষ্ণ। আমি তোকে বারে বারে বলছি বাবা অকার বল, আকার বল, কেন তুই কৃষ্ণ কৃষ্ণ করছিস? আমার যে বড় কষ্ট হয়। মানছে তুই কৃষ্ণ প্রেমে সারাদিন চৈতন্য হয়ে থাকিস, তাই বলে কি পড়ার সময় একটু অকার বলা যায় না? এমন সময় পেছন দিকে এক কাকিমা বলছে, ওরে সুপ্রিয়া, অমন ভাবে সন্তানকে মানুষ করলে সন্তান কোনোদিনও মানুষ হবে না। এখনকার যুগে বাজারে নতুন নতুন ছড়ার বই উঠেছে, সেই সুন্দরভাবে ছড়া পড়ে যদি গানের সুরে বলতে পারিস তাহলে হরি হয়তো তাড়াতাড়ি শিখবে। যা আগে গিয়ে শীঘ্রই ওই বাজার থেকে ছড়ার বই কিনে নিয়ে আয়। ওমা, আমাদের মতো মায়েদের যদি কেউ বলে হ্যাঁ রে তোর ছেলেটা না আরো পুষ্টিকর হবে, আরো বৃদ্ধিতে সে উচ্চতায় বেড়ে যাবে, যদি ওটা খাওয়াতে পারিস, ওইটা এনে খাওয়াতে পারিস, আমরা কিন্তু সবাই ছুটে গিয়ে সেটা আনি। ঠিক তেমনি মা সুপ্রিয়া বাজার থেকে ছুটতে একটি ছড়ার বই নিয়ে এসে পরের দিন সকালবেলা বলছে, হরিদাস হরিদাস বাবা আজ সুন্দরভাবে তোকে আমি অকার আকার ক খ সব পড়াবো, তুই আমার আঁচলের তলায় বসে সুন্দরভাবে সেগুলি বলবি। হরিদাস মাথা নেড়ে বলছে, হ্যাঁ মা আমি ঠিক বলবো, কিন্তু কি বলবে সেটা তো হরিদাসের মাথায় আছে না। হরিদাসের মা কাছে করে নিয়েছে, বলছে, হরি রে বল বাবা। কি মা? অয় অজগর অয় অজগর আসে তেরে আই আমটি খাবো তেরে, অয় অজগর আসে তেরে আই আমটি খাবো তেরে, অয় অজগর আসে তেরে আই আমটি খাবো তেরে, অয় অজগর আসে তেরে আই আমটি খাবো তেরে। অকারে অজগর আসছে তেরে, আকারে আমটি আমি খাবো পেরে। তাহলে হর্ষই কি হবে মা? সবাই বলুন হর্ষই কি হবে? ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ ঈগল পাখি পাছে ধরে। তা মা সুন্দর ভাবে বলছে, হরি রে হর্ষই কি হয় জানি? ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। অয় অজগর আসে তেরে আই আমটি খাবো পেরে, অয় অজগর আসে তেরে আই আমটি খাবো পেরে। হরিদাস কিন্তু মা মুখ থেকে একটিও কথা বেরোলো না, একবারও বললো না মায়ের সাথে অকারে অজগর আকারে আম, হাস্য ইঁদুর।
সুন্দর বেঙ্গল পাখি একটি বারের জন্য বলল না। হরিদাস শুধু মাথা নেড়েই যাচ্ছে, ছন্দে গানে সুরে সব মাথা নাড়ছে। হরি, এই হরি, কি হয়েছে বাবা? ভালো লাগছে না? হ্যাঁ মা, ভালো লাগছে তো। তাহলে বলছিস না কেন বল? ও মা, তুমি যে ওই কাকিমার কথা শুনে বাজার থেকে ছুটতে গিয়ে ওই ছড়ার বই নিয়ে এসে বলছো, হরি অকারে অজগর আসছে তেরে আকারে আমটি আমি খাবো পেরে, কিন্তু না মা না। শাস্ত্র কি বলে জানো? মা তো আমার ছোট্ট হরি 4 বছর বয়স, সে কিনা আমাকে শাস্ত্র বলবে। বলে বাবা কি বল? ও মা শুনবে শাস্ত্র কি বলে? হ্যাঁ বাবা আমি শুনবো। কি মায়েরা শুনবেন তো? অকারে কি হয় জানেন? অহংকার করো না, 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 অহংকার করো না। হরিদাস, এ তুই কেমন বাক্য আমায় শোনালি বাবা? আমি তো কোনোদিন ভাবিনি আকারে অহংকার হয়। তবে বাবা আকারে কি হবে বল আমায়? আমার শুনবে আকারে কি হবে? আকারে শোনো মা কি হয়। আমার বলতে এ জগতে কিছু নাহি জানি, আমার বলতে এ জগতে কিছু নাহি জানি, আমার বলতে এ জগতে কিছু নাহি জানি, আমার বলতে এ জগতে কিছু নাহি জানি। কি মায়েরা আমরা সর্বত্রই বলে থাকি না, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এত টাকা আমার, সবই কিছু আমার। আমার আমার করতে গিয়ে মা কখন যে আমাদের সরকারি খামার হয়ে যাবে সেটা কেউ বুঝতে পারে না। সব 2 দিনের খেলা মাত্র। যিনি খেলাচ্ছে আমরা সবাই খেয়েছি বা। হরিদাসের মা সুপ্রিয়া অবাক হয়ে বলছে, ছোট্ট হরির মুখে এত সুন্দর কথা শুনে কত যে আনন্দ হচ্ছে।